আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ঢাকা উত্তরে সিরিজ পথসভায় ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান। নাগরিকদের নিরাপত্তার পাশাপাশি দুর্নীতি রোধের প্রতিশ্রুতি। জিতলে জনগণের পাহারাদার হবে জামায়াত। রাজধানীর জনসভায় ডাক্তার শফিকুর রহমান বললেন, ভাতার কথা বলে অপমান করা হচ্ছে তরুণ। উপজেলা পর্যায়ে যাচ্ছে ভোটের সরঞ্জাম। টহল জোরদারের পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ঘিরে বিশেষ নিরাপত্তা। পরিবেশ নিয়ে টিআইবির অসন্তোষ। হাসানের বিরুদ্ধে গুমের মামলায় সাক্ষ্য দিলেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম। বললেন, দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের নিরাপদ মনে করতেন শেখ হাসিনা। সর্বাত্মক ধর্মঘটের দিনভর অচল চট্টগ্রাম বন্দর। অন্তর্বর্তী সরকারের আমলে হবে না ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি, জানালেন নৌ উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গেল 15 বছর যারা কোথাও ছিলেন না তারাই ফিরে মামলা বাণিজ্য করছে। সকালে রাজধানীতে 11 দলীয় ঐক্যের জনসভায় মন্তব্য করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, 10 টাকা চালের আশ্বাসের মতোই ভুয়া বিএনপির ফ্যামিলি কার্ড। জামায়াতের আমির বলেন, মিথ্যা আশ্বাস নয়, ক্ষমতায় গেলে জনগণের সম্পদ ও ইজ্জতের পাহারাদার হবে জামায়াত। মন্ত্রী হিসেবে নাহিদ ইসলামকে দায়িত্ব দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। প্রচারের শেষ সময়ে 11 দলীয় ঐক্যজোটের আয়োজনে ছিল ঢাকা 11 আসনে নির্বাচনী জনসভা, যেখানে এই জোটের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জনসভায় যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল 9টার পর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে শুরু হয় কর্মসূচি। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ জনসভাস্থল। নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সভায় বক্তব্য রাখেন শরীফ ওসমান হাদির বোন। দেশের জন্য আর কোনো হাদিকে যেন জীবন দিতে না হয়, সে আহ্বান জানান তিনি। আমরা কি এই হত্যা আরো চেয়েছি? আমরা হত্যা বন্ধ করতে যদি চাই, তবে কি করতে হবে আমাদের? সেটাই হলো এখানে নাহিদ ইসলামকে জয়যুক্ত করতে হবে। জামায়াতের আমির ছাড়াও জনসভায় যোগ দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সহ জোটের অন্যান্য নেতারা। 12 ফেব্রুয়ারি 11 দলীয় জোটকে বিজয়ী করতে ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাদেরকে রায় দিতে হবে। গণতন্ত্রের পক্ষে, ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে, আপনাদের মুক্তির পক্ষে আপনাদেরকে এমন নেতৃত্ব বেছে নিতে হবে যারা আপনাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিবে। গণভোটে নির্ভীক চিত্তে, অকুণ্ঠ চিত্তে, স্বতঃস্ফূর্তভাবে গোটা বাংলাকে নিরঙ্কুশভাবে বিজয়ী করতে হবে ইনশাআল্লাহ। নির্বাচিত হলে ঢাকা 11 আসনের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন নাহিদ ইসলাম। এই অঞ্চলের অর্থনৈতিক বৈষম্য আমরা দূর করব ইনশাআল্লাহ। এই অঞ্চলের নাগরিক সুবিধা আমরা নিশ্চিত করব। যে সকল মানুষ ভূমি হারিয়েছে তাদের ভূমি আমরা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব, নতুবা তাদেরকে আমরা ন্যায্য মূল্য পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। এই ভূমিদস্যুদের সিন্ডিকেট ঢাকা 11 থেকে আমরা চিরতরে নির্মূল করব ইনশাআল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, 10 টাকা চালের আশ্বাসের মতোই ভুয়া বিএনপির ফ্যামিলি কার্ড। 10 টাকা শের দরে চালকে এখনো পেটের ভিতর গরম রয়েছে, ফাঁপা যায়নি। এখন আবার নতুন করে এই কার্ড সেই কার্ড, গাঁঠে গাঁঠে কার্ড। এই সব কার্ড হইল ভুয়া কার্ড। যেমন 10 টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া, এই কার্ডগুলা হইল সেই রকম ভুয়া। এইসব ভুয়া কার্ডকে আগামী 12 তারিখ জনগণ ইনশাল্লাহ লাল কার্ড দেখাবে। নির্বাচনে বিজয়ী হলে ঢাকা সহ সারা দেশকে নিরাপদ রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ইসিবি চত্বরে নিজ আসনে নির্বাচনী পথসভায় অংশ নিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন তিনি। মা বোনদের জন্য, ব্যবসায়ীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার কথা বলেছেন তারেক রহমান। এ সময় তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে গোটা ঢাকা শহরে অন্তত 40টি খেলার মাঠ তৈরি করা হবে। ইসিবি চত্বর থেকে জসিমউদ্দিন পর্যন্ত 60 ফিট রাস্তা প্রশস্ত করার আশ্বাস দিয়েছেন তিনি। ধানের শীষের পক্ষে 12 ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দিয়ে কাজ করার সুযোগ দিতে রাজধানীবাসীর প্রতি আহ্বান জানান তারেক রহমান। রূপান্তরিত করতে চাই, নিরাপদ শহরে পরিণত করতে চাই, যেই শহরে মা বোনেরা নিরাপদে নিশ্চিন্তে যে কোনো সময়, দিনের যে কোনো সময় হাঁটতে পারবেন,
যেই শহরে মানুষ নিরাপদে বসবাস করতে পারবে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারবে। প্রিয় ভাই বোনেরা, আমরা একটি সুন্দর শহর গড়ে তুলতে চাই। পরে ঢাকা 16 সংসদীয় আসনে পল্লবীর পথসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যই জুলাই অভ্যুত্থান ও গেল 16 বছর বহু মানুষ জীবন দিয়েছে। যে ভোটাধিকার আদায়ের জন্য মানুষ জীবন দিয়েছে, সেই অধিকার আদায় করে মানুষের সমস্যার সমাধান করতে হবে। বলেন, বিএনপি ইশতেহারে যাবতীয় পরিকল্পনা তুলে ধরেছে। দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারলে জনগণের উন্নয়ন সম্ভব নয়। যে কোনো মূল্যে দুর্নীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে। যে কোনো মূল্যে আমাদের যত পরিকল্পনা আমরা করেছি সেগুলোকে বাস্তবায়নের জন্য, সেগুলো সুফল যাতে জনগণের ঘরে পৌঁছতে পারে, তার জন্য আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলা রক্ষা যে কোনো মূল্যে জনগণের জন্য, এই দেশের জন্য আমরা নিশ্চিত করব। এটি আমাদের সর্বোচ্চ সিদ্ধান্ত। আমাদের ভোটের প্রচারণায় রাজধানীতে দিনভর ব্যস্ত সময় পার করেছেন বিএনপি ও জামায়াত প্রার্থীরা। নির্বাচিত হলে নাগরিক সমস্যাগুলোকে ধরে ধরে সমাধানের আশ্বাস দিয়েছেন সবাই। নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ নাসির উদ্দিন পাটোয়ারির, যদিও তার প্রতিপক্ষ মির্জা আব্বাস এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। যোগ্য ব্যক্তিরাই সংসদে যাবেন বলে মত রাজধানীর ভোটারদের। প্রচারণায় সামনে বাকি মাত্র একটা দিন। বেশ ব্যস্ত সময় কাটছে এখন ভোটে দাঁড়ানো প্রার্থীদের। ভোটাররাও মুখিয়ে আছেন ভোট দিতে। নাগরিক সমস্যাগুলো জানেন, বোঝেন এমন মানুষকেই সংসদে দেখতে চায় নগরের মানুষ। আসক আর পাল্লা আসক, যে আসক, ইনজিবি আসক, যে আসক, আমাদের একমাত্র টার্গেট হলো রাস্তা, কলেজ আর মানুষের সেবার জন্য। আশা করি আমাদের দেশের জন্য একটা উন্নয়ন হবে, যা ক্ষতি সাধন হয়েছে তা আবার উন্নয়ন হবে। যোগ্য, দক্ষ, অভিজ্ঞ, সৎ, ন্যায়, নিষ্ঠাবান এবং জনদরদী, অর্থাৎ মানুষের কাজ করবে গিয়া, ক্ষমতায় গিয়া, এরকম লোককে ভোট দেওয়া উচিত। রোববার সকাল সকাল গণসংযোগে নেমে পড়েন ঢাকা 18 আসনে বিএনপির প্রার্থী SM জাহাঙ্গীর। ছোট ছোট মিছিল নিয়ে বিভিন্ন ইউনিট থেকে যুক্ত হয় ছাত্রদল, যুবদল ও মহিলা দলের নেতাকর্মীরা। এই এলাকায় গ্যাসের সমস্যা আছে, বিদ্যুতের সমস্যা আছে, পানির সমস্যা আছে। গ্যাস প্রবাহ পাচ্ছে না, আমরা বিল দিয়ে যাচ্ছি, অথচ আমাদের মা বোনরা গ্যাস পাচ্ছে না। জনগণের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আপনারা যদি আমাদেরকে ইনশাল্লাহ নির্বাচিত করেন, তাহলে আমরা এই সেবামূলক প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয় করে আপনাদের সেবা নিশ্চিত করব। সকালে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করেন ঢাকা 8 আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। অভিযোগ করেন, নির্বাচন বানচালে পরিকল্পিতভাবে কাজ করছে কয়েকটি দল। প্রতিপক্ষ প্রার্থীর অভিযোগের বিষয়গুলো নাকচ করে দেন তিনি। এগুলোর স্ট্যান্ডবাজি এবং সস্তা সিম্পাতি নেওয়া, এর পিছনে কোনো ভিত্তি নাই। এখন যে কোনো লোক আমাকে জিজ্ঞেস করে আমার বাড়িটা কোথায়, আমি ইলেকশন দাঁড়াইছি, তো তারা যদি কোনো প্রবলেমে পড়ে, কখনো আমি ইলেকশনে পাস করি, তাহলে আমার ঠিকানা লাগবে না লোকটার। তবে ঢাকা 8 আসনের আলোচিত এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারির মতে, ভোটের মাঠে সবাই সমান সুযোগ পাচ্ছে না।